আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাজব্যান্ড বাজার থেকে অফিস থেকে আসার সময় মালটা নিয়ে আসছে। আর পেঁপে গতকাল সন্ধ্যার সময় ছিল, অফিস থেকে আসার পর করতে আসছে যে কাটটা দাও, তো পেঁপে কাটটা দিলাম, সাথে একটা মালটাও কেটেছি, মালটা মিষ্টি আছে। তো আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা দেখতে দেখতে ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা আছেন বলে আমি এতটুকু এসেছি, আপনাদের সহযোগিতা ছাড়া আমি বলতে পারবো না। আজকে রান্নাবান্না কী করলাম, লাল শাক ভাজি করছি। এই শীত আসছে, এখনো লাল শাক খাই নাই, কারণ ভাবছি যে লাল শাক তেমন ভালো হবে না। আসলে তেমন ভালো না, বড় বড় শাক আর ছোটো ছোটো লাল শাক হলে লাল হয় রান্না করলে। আর শীতের সবজি মূলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করলাম। এদিকে ছেলে আর মেয়ে মাছ খাইব না, তাদের জন্য ডিম বোনা করবো। কড়াই বসিয়ে দিলাম, মাছ লবণ হলুদ দিয়ে আগে মেখে রেখেছি। মাছ বেশি মশলা করে ভাজবো না, একটু তেলে মাছ কড়া দিয়ে ধুয়ে নেব। এগুলি ভাজলে আর থাকবে। আর একটু কাঁচা কাঁচা মাছ খাইতে রান্না করলে মাছ খাইতে ভালো লাগে। হ্যাঁ আসেন, কই আপনি? আচ্ছা আচ্ছা, মাছগুলি নেড়ে চেড়ে উঠিয়ে রাখলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। আবার ঠান্ডা লাগছে, ঠান্ডা ভালো হইতেছে না। মূলা তেলে দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবং সব মশলা গুলো জিরা সব মশলা দিয়ে আগে পরে কষিয়ে নিয়েছি। আমি পানি দেওয়া ভাত দিয়ে সিদ্ধ করে নিলে মূলার একটা যে গন্ধটা চলে যায়। এখনকার মূলার ভিতরে এমন গন্ধ হয় না, এখন তো শীত চলে আসছে। আপনারা কি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটা দেখতে কেমন লাগলো, ভালো না খারাপ তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দেব। এবং আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তরকারি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ওনার ভিতরে আবার ধনিয়া পাতা দিলে খাইতে টেস্ট লাগে। ডিমের ভিতরে একটু দিলাম। তরকারি রান্না হয়ে গেছে। তরকারি রান্নার পরে গোসল করে নামাজ পড়ে নিচে যখন নামাজ। এখন তো শীতকালে বেলা ভোরের আগাম দিলে
বিকেলবেলার এই সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। জোহরের আসর নামাজের আজান পরে আবার মাগরিব নামাজের আজানও দিয়ে দেয় কিছুক্ষণ পরে, তারপর আবার এশার নামাজের আজানও সন্ধ্যা 7টায় দিয়ে দেয়। এই তো কি রান্নাবান্না করলাম। আর খালায় এসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা দিয়ে গেছে। কাপড় চোপড় কিছু ছিল, কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে গেছে। এই তো এখন আমার হাজব্যান্ডকে বাদ দিলাম। লাল শাক ভাজি দেওয়া, অনেকদিন পরে লাল শাক ভাজি খাইছি, ভালোই লাগছে। আর মূলার তরকারিটাও ভালো হয়েছে। মাছ বেশি দিয়ে রান্না করলে তরকারি খাইতে স্বাদ লাগে। তো আপনারা দেখতে থাকেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনার ছেলে সন্তানদের জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন, ভিডিওটা না টেনে দেখবেন, সম্পূর্ণটা আসলে আশা করি ভালো লাগবে। শীত এখনও পুরোপুরি পড়ে নাই। আসসালামু আলাইকুম, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।